নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমার রেসিপি রাঙা আলুর জিলিপি। ছানার জিলিপি তো আমরা সকলেই খেয়ে থাকি। এইভাবে একবার রাঙা আলুর জিলিপি বানিয়ে দেখো। বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণই ভালো হয়। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমেই আমি চিনির শিরা তৈরি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি, আর ওই বাটি মেপেই দেব 2 বাটি পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনির শিরাটা তৈরি করতে হবে। চিনি খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। মিনিট 3-4 সময় ধরে চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে সাইডে রেখে দেব। একটা রাঙা আলু ছোট টুকরো করে সেদ্ধ করে রেখেছি। এবার একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নেব। রাঙা আলু খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ময়দা, 1.5 চামচ পরিমাণে সুজি। যতটা পরিমাণ ময়দা দেব ঠিক ততটা পরিমাণ সুজি দিতে হবে। দেব 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর একদম সামান্য বেকিং সোডা। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এখানে মাখার সময় কোনো রকম জল ব্যবহার করব না। যদি তোমাদের মনে হয় একটু শুকনো শুকনো তাহলে সামান্য পরিমাণ দুধ দিতে পারো। রাঙা আলু মেখে একটা ডোতে পরিণত করেছি। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। হাতে সামান্য ঘি মাখিয়ে ডোটা থেকে অল্প করে নিয়ে প্রথমে হাতে একটু গোল করে নিতে হবে, যেন কোনো চিড় না থাকে সেইভাবে গোল করতে হবে। যদি চিড় থাকে তাহলে ভাজার সময় ফেটে যাবে। হাতে আবারও একটু ঘি নিয়ে লেচিটার মধ্যে মাখিয়ে লম্বা করে নেব। একদম সরুভাবে লম্বা করে নিয়েছি। এবার জিলিপিটা তৈরি করে নেব। গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপিটা তৈরি করে নেব। দেখো একটা জিলিপি আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। একইভাবে আমি বাকি জিলিপিগুলো তৈরি করে নেব। আর সাইডে যদি কোনো ফাটা থেকে থাকে সেই ফাটাগুলো বন্ধ করে দিতে হবে, না হলে ভাজার সময় ফেটে যাবে। বাকি জিলিপিগুলো একইভাবে তৈরি করে নেব। সব জিলিপিগুলো তৈরি করে নিয়েছি। আগে থেকে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার একে একে জিলিপিগুলো দিয়ে ভেজে নেব। তেলটা ভীষণ গরম ছিল, সেই জন্য জিলিপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিলাম, না হলে পুড়ে যেত। এবার বাকি জিলিপিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে জিলিপিগুলো ভাজতে হবে। জিলিপির একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দেব। হাই ফ্লেমে দিয়ে কিন্তু কখনোই ভাজা যাবে না। একটু সময় নিয়ে ধিমে আঁচে জিলিপিগুলো ভাজতে হবে। জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একে একে জিলিপিগুলো তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব।
তোমরা যদি রাঙা আলুর গোলাপজাম বানাতে চাও তাহলে একই প্রসেসে বানাতে পারো। সমস্ত জিলিপিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব, তাতে জিলিপিগুলো চিনির শিরা খুব ভালোভাবে শুষে নেবে। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখো জিলিপিগুলো চিনির শিরাটা খুব ভালোভাবে শুষে নিয়েছে আর ফুলে ডবল হয়ে গেছে। আমার এই রাঙা আলুর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এবার একটা জিলিপি আমি দেখাই জিলিপিটা কতটা নরম হয়েছে। দেখো জিলিপিটা ভীষণই সফট হয়েছে আর একদম রসালো হয়েছে। একটা জিলিপি আমি কেটে দেখাচ্ছি। দেখো একদম ছানার জিলিপির মতোই কিন্তু দেখতে হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।